বাংলাদেশের নির্বাচন এবার পট পরিবর্তনের নির্বাচন। যেমনটা প্রত্যাশা করা হয়েছিল তেমনটা কি হচ্ছে? খালেদা জিয়া নেই, নেই শেখ হাসিনা। আওয়ামী লীগ বিহীন নির্বাচনে আশা করা হয়েছিল এবং দাবি করা হয়েছিল যে গণতন্ত্রের সুপ্রতিষ্ঠা হবে, একটা রেজিমের পরিবর্তন হতে চলেছে। কিন্তু তার সাক্ষী দিনভর কি রইল? গতকাল থেকেই যে ছবি লক্ষ্য করা গেল সেই ছবি বলছে ভিন্ন চিত্রের কথা। কিন্তু অবস্থার পরিবর্তন তো হয়নি, বরং দেদার অবাধে চলছে ভোট লুট। এমনকি ভোট গ্রহণ কেন্দ্রে সেনাবাহিনীর সামনে প্রকাশ্যে একেবারে দাপাদাপি, অস্ত্র হাতে লুটপাট, অস্ত্র হাতে যাওয়া, তার পাশাপাশি চলছে ব্যালট পেপার বক্স নিয়ে ছিনতাইয়ের ঘটনা। আর এত কিছুর পরেও ডক্টর ইউনূস তিনি দাবি করছেন নির্বাচন হচ্ছে উৎসবের মেজাজে। তিনি দাবি করছেন আজ বাংলাদেশের আরও একটা জন্মদিন। কিন্তু বাংলাদেশের মানুষ, তারা যারা গণতান্ত্রিক অধিকার প্রয়োগের জন্য এসেছিলেন, তাদের দাবি যে তারা অধিকাংশই ভোট গ্রহণ কেন্দ্রে গিয়ে নিষ্ফলা হয়ে ফিরে এসছেন, কারণ তারা ভোট দিতেই পারেননি। একটা পরিবর্তন হতে চলেছে, জামাত ক্ষমতায় যাক বা বিএনপি। বাংলাদেশের এই অস্থিরতা তারা কাটাতে কে কতটা সক্ষম? যেখানে জামাত প্রধানের একটি মন্তব্যকে কেন্দ্র করে রীতিমতো অস্থিরতা এবং বড়সড় প্রশ্নচিহ্ন দাঁড়িয়েছিল, যেখানে জামাত প্রধান তিনি খোদ নারীদের অধিকার নিয়ে অসম্মানজনক মন্তব্য করেছিলেন। কর্মরত নারীদের তিনি যে ধরনের মন্তব্য করেছিলেন, তারপরেই প্রশ্ন থাকে বাংলাদেশে এরপর মহিলাদের ভূমিকা কি হতে চলেছে। অন্যদিকে তারেক রহমান, যিনি 17 বছর পর বাংলাদেশে এসেছেন, তার দলের একটা ইমেজ, একটা ভাবমূর্তি পরিবর্তনের চেষ্টা করছেন তিনি। তার সঙ্গে ভারতের সম্পর্ক, বিএনপির সঙ্গে ভারতের সম্পর্ক কি হতে চলেছে? গোটা বিশ্ব যে ভোটের দিকে তাকিয়ে রয়েছে, সেই নির্বাচনকে কেন্দ্র করে যেভাবে অস্থিরতা, অরাজকতা সমস্তটা দেখা গেল। আর গ্যালারিতে বসে ম্যাচ দেখার মতো করেই মজা নিচ্ছেন আওয়ামী লীগের কর্মী সমর্থকরা, কারণ তারা এবারের নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ পায়নি। উল্টে তারা নো ভোট ক্যাম্পেইনের ডাক দিয়েছিলেন। গোপালগঞ্জ সহ একাধিক জায়গায় সেই মোতাবেক দেখা গেল ভোট গ্রহণ কেন্দ্র ফাঁকা হয়ে রয়েছে, সেখানে ভোটারদের উপস্থিতি প্রায় নেই। এমন পরিস্থিতিতে আওয়ামী লীগের কর্মী সমর্থকরা কি করবেন? তাদের কি পরিবর্তিত কর্মসূচি বা এরপরের তাদের রণকৌশল কি হতে চলেছে? শেখ হাসিনা তিনিই বা কী করতে চলেছেন? কি হবে তারেক রহমানের পররাষ্ট্রনীতি, বা জামাত যদি ক্ষমতায় আসেন ভারতের সঙ্গে তাদের সম্পর্ক কি হবে? জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় দেবাশিসের সঙ্গে মৌমিতা, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।